নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি হচ্ছে, এখানে চাপড়া চিংড়ি আছে, চিংড়ি দিয়ে আর শাপলা দিয়ে রান্না করেছি একটা রেসিপি। দেখুন, এখানে আমি শাপলা কেটে নিয়েছি দুয়াটি, একটু লবণ দিয়ে আমি বেশ 1 ঘন্টার মতো মেখে রেখে দেবো শাপলাগুলো। এবার আমি ঢেকে রেখে দিলাম। মাছগুলো আমি এবার লবণ হলুদ মেখে নেব। চিংড়ি মাছ অনেকটাই রয়েছে এখানে, ভালো করে মেখে নেবো আমি চিংড়ি মাছগুলো। মাখা হয়ে গেল। দেখুন, একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। আমি পাশে কড়াইতে তেল বসিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, সর্ষের তেলে রান্নাটা হচ্ছে। মাছগুলো উল্টে পাল্টে দিলাম। চিংড়ি মাছ কিন্তু আমি বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। মোটামুটি একটু হালকা করে ভেজে আমি তুলে নেব। মাছ প্রায় ভাজা হয়ে এসছে, আমি এবার তুলে নেব। মাছ তুলে নিয়ে আবার মাছ দিয়ে দিলাম। এই মাছগুলো হয়ে এসছে, আমি এবার তুলে নেব মাছগুলো। আবার কড়াইতে তেল বসিয়ে কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। কালো জিরের একটু ভাজা গন্ধ যেই হবে, আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেবো বেশ কিছুটা। পেঁয়াজ ভাজা আরম্ভ করেছি। এখানে সাদা সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম, আর একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, সেটাও আমি পেস্ট করে নেবো একসাথে। একসাথে বলতে সর্ষে বাটার সাথেই আমি পেস্ট করে নিচ্ছি। এখানে পেঁয়াজের কালার একটু ধরে গেছে, দেখুন লাল হয়ে এসছে, কী সুন্দর। আমি এইবারে ওই বাটা মশলাগুলো এখানে দিয়ে দেবো। তার আগে আমি হলুদ দেবো একটু, আর একটু লঙ্কা দেবো, হালকা করে একটু কাশ্মীরি লঙ্কা দেবো। ঝাল লঙ্কা দেবো না, যেহেতু সর্ষের সাথে আমি লঙ্কা ভেজেছি। একটু কালার ধরে এসছে, তেল ভেসে উঠেছে। এবার আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। এখানে দেখুন, এই শাপলাগুলো বেশ নরম হয়ে কমে গেছে, আমি হাত দিয়ে চিপে চিপে তুলে নেব। আর ওখানে মশলাটা কষানোই হচ্ছে, দেখুন কত জল বেরিয়ে গেছে, বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। পাশে আমি এবার মশলাগুলো দিয়ে দিলাম, একটু জল ধুয়ে দিয়ে দেবো, মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে জল দিয়ে দিব। মশলা প্রায় কষে এসেছে, দেখুন কালার চেঞ্জ হয়ে যাওয়া মানে মশলা কষে এসেছে। দেখুন, আমি একটু জল রাখিনি মশলার মধ্যে। এবার আমি শাপলা চেপাগুলো দিয়ে দেবো। শাপলা একটুও গলবে না এতে, দেখুন সলা সলা শাপলা থাকবে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এবার একটু ঢেকে দেবো। ঢেকে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকনা আমি খুলে নিলাম, ফুটে উঠেছে। নেড়ে দেবো, সামান্য একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবো। আমি এখানে লবণ দিয়েছি, যদি একটু লাগে আর একটু দেবো। দেখুন কী সুন্দর কালার চলে এসেছে। একটা অনুরোধ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নতুন সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি আবার ঢেকে দিলাম, টকবক গিয়ে ফুটে উঠেছে। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নিলাম। দেখতে দেখুন কি দারুণ লাগছে দেখতে। আমি এবার সার্ভ করে দিচ্ছি একটা কাচের না, ঠিক লাপলা বলে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল। বাড়িতে অন্তত একবার ট্রাই করে আপনারা খাবেন ঠিক এইভাবে। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।